2 ঘন্টা 15 মিনিট রুদ্ধতার বৈঠক শেষ করলো চীন এবং যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্য নিয়ে কি আলোচনা হলো জানাবো সেই বিষয়ে। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান। চীন এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন পর প্রায় 1 দশক পর দুই দেশ একসাথে বসছে নতুন কোনো চুক্তি করতে বা বৈঠকে, এবং এই বৈঠকে বিশেষ মূল ফোকাস ছিল বাণিজ্যিকভাবে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে, যেখানে চীন বিশেষ করে নজর দিচ্ছে তায়াংয়ের দিকে এবং দুই দেশের ভিতরে সম্পর্কের দিকে এবং ব্যবসায়িক দিকটা, এবং সাথে সাথে অন্যতম মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালী এবং ইরান যুদ্ধ। তবে এই বিষয় নিয়ে দুই দেশের ভিতরে যে আলোচনা হচ্ছে সেখানে তারা সিদ্ধান্তে এসছে যে ইরান কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে পারবে না, এবং সাথে সাথে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে চলবে এবং খোলা রাখতে হবে। এই দুই বিষয়ে দুইটা দেশই একমত হয়েছে। সুতরাং এই দুই বিষয়ে যখন দুইটি দেশ একমত হয়েছে, সুতরাং হয়তো ইরানের কাছে তেমনই মেসেজ গেছে, বা ইরানের সাথে মনে হয় কিছু হলেও তাদের মিল বা ইরানের সত্ত্বে তারা মিল থাকতে পারে, যেহেতু চীন এতে সম্মতি দিয়েছে। সুতরাং আগামীতে খুব দ্রুতই হরমুজ সচল হতে পারে বা ইরান যুদ্ধ থেমে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এবং সে সাথে সাথে চীনের প্রেসিডেন্ট তিনি বলছেন তায়াং ইস্যু নিয়ে চীন বলে যে আমেরিকা যেন তায়াং ইস্যু নিয়ে চীনের কাছ থেকে ভুলভাল কোনো ব্যাখ্যা না শোনে বা ভুল না বুঝে চীন এবং আমেরিকার ভিতরে যেন সংঘাত না সৃষ্টি হয়। তারা যেন সত্যটাই জানে বা সঠিকটাই জেনে সঠিক সিদ্ধান্ত নেয়। তারা চায় যে চীন এবং যুক্তরাষ্ট্র তারা বিশ্বের অন্যতম দুইটি সুপার পাওয়ার। সুতরাং তাদের ভিতরে যদি ক্লাশ সৃষ্টি হয় তাহলে এটা বিশ্ববাজারে বা পুরো বিশ্বে খুবই মন্দা সৃষ্টি হয়। সুতরাং বিশ্ববাসীর জন্য বা তাদের নাগরিকদের জন্য সুবিধার জন্য তারা কি করবে, আগামীতে দুই দেশ আলোচনা করে সামনে অগ্রগতি হবে পুরো বিশ্ববাসীর জন্য, যাতে করে কি হয় নতুন কোনো সংঘাত সৃষ্টি না হয় বা পৃথিবীতে যেন নতুন কোনো সমস্যার আবির্ভাব না হয়। এবং সাথে সাথে দুই দেশই এই বিষয়ে সম্মত হচ্ছে, এবং আগামী 24শে সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সুতরাং সেখানেও যদি চীনের প্রেসিডেন্ট এটা আমন্ত্রণ কবুল করে তাহলে সেখানেও নতুন কোনো চুক্তি হবে বা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।